গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। দিভাই পরীক্ষা হয়ে গেছে বলে দিভাই উঠছে না। ভাইটা এসছে দিভাইকে ডাকতে। দিভাই রে ওঠ ওঠ, আমি উঠে গেছি, দেখ আমি উঠে গেছি, টুপি সোয়েটার পরে চলে এসেছি। আর এই যে তোজবাবু যে সোয়েটারটা পরেছে, এটা হচ্ছে তোজোর দিভাইয়ের সোয়েটার। এরে বাবা তোজো বেঁকে যাচ্ছে, দাঁড়া সোয়েটারের বোতামটা লাগিয়ে দিই। এটা হচ্ছে তোজোর দিভাইয়ের ছোটবেলার সোয়েটার, টুপিটা তোজোর। দেখি সবাইকে গুড মর্নিং বলো। বোবা না, বোবা না। ও বাবা মোজা চেক করছে, মোজা চেক করছে। দেখি দেখি দেখি, তাকাই তাকাই তাকাই। ওই দেখো দেখেছো, 2 হাত দিয়ে মোজা চেক করছে। শুয়ে দিলে না রেগে যায় টুক করে। দেখি তোজো, তোজো। ও বাবা রাগেননি, সকালবেলা উঠে মুডটা আজকে ভালো আছে, দিভাইয়ের ছইটা পড়েছে। ইলি বাবা, এটা কার পোদা? ছি মিমি কি বলে দিচ্ছে? গুটগুটি এই তো কিছুদিন আগে হলো, গুটগুটি দেখতে দেখতে ব হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে ব হয়ে গেল। গুটুলি সিং ওলে বাবা, হ্যাঁ এই যে গুট করবে, এবার পা ধরে গুট করবে গুটুলি সিং। আজকে সকালে জলখাবারে হবে ঘুগনি, তো সেটা আমি বানাচ্ছি। আর এখানটায় ঘুগনির জন্য আলুটাকে ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি। ভালো আলু জানো, এটা ভাজতে ভাজতে অনেকটা প্রায় সিদ্ধ হয়ে যায়, আলাদা করে আর সিদ্ধ দিইনি। আর এইখানে মটরটা সিদ্ধ করে রাখাই আছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। সিদ্ধটা কেমন হয়েছে এইদিকে দেখো, সিদ্ধটা বেশ ভালোই হয়েছে। মটরটা লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম। আজকে আমি আর সিডসগুলো বসাইনি, কারণ সিডসগুলো বসাইনি বলতে কি সিডসগুলো আর ভেজাইনি কালকে, যেহেতু আজকে সকালে ঘুগনি মুড়ি খাবো। আর এখানটায় আছে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা একসাথে বাটা, ব্যাস। টমেটো, হাসিস কেন, টমেটো একসাথে এখানে বাটা আছে। এর মধ্যে আর আমি আলাদা কোনো মশলা দেবো না, এইটা দিয়েই বানাবো। বড়জোর এর মধ্যে চিকেন কারি মশলাটা আমি দিতে পারি, ব্যাস। আর এছাড়া লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ এইগুলো যা পড়বে। তো আলুটা এইদিকে ভাজা হোক। আর এইদিকে আজকে সকালে এখন কিছু রান্নাবান্না হবে না, সকালে এখন মা ঠাকুর ঘরে গেছে। আর ওই যে এখানে তোজবাবু উঠে গেছে, উঠে তোজবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো বসে আছে দামোদর সেট, এটা দামোদর সেট তো। ওই দিক কি হাসি, আমার মার মুখের দিকে তাকাচ্ছে, মাঝে মাঝে কনফিউজড হয়েছে আমার নাম কি, তোজো না দামোদর সেট। এলি বাবা জগৎ সেট, এলি কি আনন্দ। বলি বাবা কত ব্যায়াম শিখে গেছে। তুমি বলো তারাপীঠ থেকে তোমার বাবা তোমার জন্য কি এনেছে? বলবে না, এটা হাতের ব্রেসলেট এনেছে, দেখবা কোন হাতে যেন এই দেখো তোজোর বাবা তোজোর জন্য এই যে জয় মা তারা ব্রেসলেট নিয়ে এসছে, দেখছো? তোজো বেটা খুব খুশি এটা পরে। আচ্ছা সোয়েটারটাও দেখাচ্ছ? আচ্ছা এই সোয়েটারটা হচ্ছে কার সোয়েটার? দিভাই সোয়েটার। সোয়েটারটা দেখাচ্ছে, সোয়েটারটা দেখো, ব্রেসলেট পরেছে, কি আনন্দ। আমি দেখি এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেল নাকি। ওইদিকে পুছনে পরীক্ষা হয়ে গেছে বলে এখনো ঘুম থেকে ওঠেনি, পরীক্ষা কমপ্লিট। তবে টিউশন শুরু হয়ে গেছে, ইংরেজিটা শুরু হয়েছে, সায়েন্সের মনে হয় একদম মাস পড়লেই শুরু করবে। যাই হোক, এবার আমি রান্নাবান্নাটা দেখো, রান্নাটা কি মানে ঘুগনিটা তাড়াতাড়ি ফটাফট বানিয়ে নিই, ব্যাস। পুচনকে দিয়ে দাও ঘুগনি। আমি
এক্ষুনি আসলাম বাড়িতে লাঞ্চ করতে। তো আজকে কী কী লাঞ্চ হয়েছে, মানে কী কী রান্না হয়েছে, লাঞ্চ হয়েছে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো মার বোধহয় এখনই রান্না কমপ্লিট হলো, তাই মা এখন গ্যাসটা মুছছে। তুমি কি এখনই রান্না কমপ্লিট করলা? এখনই কমপ্লিট হলো, ঠিক টাইমে এসেছি। এবার কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই একবার চটপট। এখানে আছে ভাত, এখানটায় আছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, এখানটায় আছে তেল কষা মাছের, এখানটায় আছে এটা আজকে রুই মাছ না, রুই মাছের ঝোল আলু দিয়ে, এখানে মাছ ভাজা আলাদা। ও এখানে সকালে ঘুগনিটা আছে। কি গুছানো হবে কালকে? গ্যারেজ ঘরটা গুছাতে হবে না, না গুছালে চৌকিটা ঢুকাতে পারবো না। চৌকি ঢুকাবে, এখানে ব্যাকগ্রাউন্ডটা সারাতে হবে, ফটো এসে ছবি তুলবে। কোথায় হবে? মানে গ্যারেজ ঘরে না ডাইনিং এ হবে? ডাইনিং এ। তাহলে ওই পিছন দিকটা ওই দিকটা ইয়ে করতে হবে। হেল্প করতে বলেছে, ওরাই সাজাবে, হেল্প করে দিতে বলেছে। কি বক্তব্য? কি ভাত খাবা? ভাত খাবা তুমি? ভাত, মাছ ভাত খাবা? কিন্তু ক্যামেরার দিকে তাকালে সারা দেয়। হ্যাঁ, মাছ ভাত কোনো দিকে নাও, ক্যামেরা ফোকাস দিতে। এই মাছ ভাত কে খাবে সোনা? আমার ভাই খাবে তো? মাছ ভাত খাবে তো? কিসের আলোচনা হচ্ছে? অন্নপ্রাশনের মুখে ভাতে আলোচনা হচ্ছে, বুঝতে পেরেছো তুমি? তোমাকে দেওয়া হবে না, তোমাকে শুধু বসিয়ে নিয়ে তারপর তুলে নেওয়া হবে, তারপর সেগুলো আমরা খাবো। হ্যাঁ, দিয়ে দিয়েছি। কে খাবে মাছ ভাত? কে খাবে বলো? ওই দেখ, মাছ ভাত বললে সাড়া দেয়। ও সোমা, তোমাকে একটা কথা বলা হয়, শুনে আসো। কি কথা বলবি? এখানে আমার লাঞ্চ একদম রেডি হয়ে গেছে, এবার ফটাফট খেতে বসে যাবো আর ফটাফট খেয়ে নেবো। আয় পুচন, খেয়ে নে আয়। কে বিস্কুট খাবি? ঠিক আছে। অফিস থেকে এসে মেয়েকে নিয়ে বেরোবো। এবার মেয়েকে বলেছিলাম রেডি হয়ে থাকতে, তো ও রেডি হয়েছিল। এইবার দুইজন মিলে যাব একটু কেনাকাটা করতে। তো কেনাকাটাটা কী কারণে করব সেটা তোমাদের পরে জানাবো। তো গিয়েছিলাম মনমোহিনীতে, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে বাইরে দাঁড়িয়ে ভাবলাম যা, একটা তো ভিডিওই করা হলো না, তাই চটপট দাঁড়িয়ে ভিডিওটা বানিয়ে নিলাম। না, আমি আসিনি এর আগে। না, এই দুর্গা মূর্তিগুলো এগুলো আমি দেখেছিলাম, কিন্তু আমি আসিনি। ভালো দুর্গা মূর্তি আছে একটা, আপনি যদি মনে করেন দেখবো। আমরা মার্কেটিং করে এখনই ঢুকলাম। তো মার্কেটিং বলতে শুধুমাত্র পুজনের জামা কাপড় আর কিছু শীতের জামা কাপড় কিনা হয়েছে। তো এবার মার্কেটিংটা কেন করলাম সেটা তোমাদেরকে বলবো না, পরে বলবো। তো আগে কি কি কিনেছি সেইটা বলে দিই। ও প্রথমে একটা জিনিস দেখে দিই, এই জিনিসটা আমার এত কিউটি কিউটি লেগেছে। এটা অবশ্য পুজনের জন্য। এই যে এটা এত ভালো লেগেছে, ওর যেটা আছে সেটা পুরনো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো ওখানে গিয়ে দেখছে বিক্রি হচ্ছে। আমি গিয়েছিলাম অবশ্য মনমোহিনীতে, তো ওখানে দেখো জিমিও দেখছে কি কিনেছে, মাম্মি কি কিনেছে। হ্যাঁ, ওখানে গিয়েছে, তো ওটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, আমি নিজেই নিয়ে নিলাম, যেটা বেশ সুন্দর লাগছে। মজা বাবা, কি 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 আমি কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না। ওর জন্য কি এনেছি দেখাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভিডিওটা বানিয়ে নিই। দেখেছো দেখেছো পিরিত দেখেছো? দাঁড়াও এবার দেখিয়ে দিই আমি কি কি কিনেছি। আচ্ছা, সবার প্রথমে দেখিয়ে দিই, এই দেখো পুজনের জন্য এই জুতোটা নিয়েছে। এত সুন্দর লাগছে না এই জুতোগুলো। তোমার এমনি অন্য দোকানে, রাস্তার ধারে দোকানগুলোতে দেখেছি 200-300 টাকা বলছে। হ্যাঁ, কিন্তু আমি ওখানে মনমোহিনীতে এটা 99 টাকায় পেয়েছি এক জোড়া, তো ওর জন্য নিয়ে নিলাম। আরও আছে, বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে এটা। আর তার সাথে ধরো এটা একটা নিয়েছি। আচ্ছা তুই ফোনটা ধর, দেখাই। এই যে হচ্ছে পিছনের ড্রেস, তো এইগুলো পরে দেখাচ্ছি, তার আগে দেখে নিই এই জোড়া
এই দুজোড়া মোজা নিয়েছি, একটা মার জন্য, একটা বোন নেবে বললো, বোনের এটা। আর এই যে সোয়েটার নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ানের সোয়েটার নিয়েছি। এইটা পুচন নিয়েছে, হ্যাঁ এটা পুচনের পছন্দের। দেখো এটা ফোনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে নাকি, আর এই ইয়েটা টাইমটা যেন অন্যদিকে নিচে না চলে যায়, তাহলে লম্বা হয়ে যাবে ভিডিওটা, লম্বা করে। এইটা পুচন পছন্দ করেছে ওর জন্য। তো এবার যেহেতু একই ম্যাটেরিয়ালসে দুটো নিতে হবে, তার জন্য এবার আমি এইটা নিলাম। এইটা দেখো সোয়েটারগুলো কিন্তু পিছলা না, সফট আর ভারী আছে, বেশ সুন্দর। আমার অন্তত আমি এই সোয়েটার আমি কিনলাম বলো কত বছর পরে, অন্তত 3-4 বছর পরে আমি আবার সোয়েটার কিনলাম। এই দেখো, এইবার দেখাই পিছনের ড্রেসটা, যেটা আমার ভীষণ পছন্দের হয়েছে। এটা অনেকটা আচ্ছা, এটা হচ্ছে শ্যাওলা কালার, জানো শ্যাওলা কালারে। এই দেখো, এই দেখো এইটা খুব সুন্দর। আচ্ছা ওইটা এই তো লটকানটা এইখানটায় লাগাতে হবে, এটার ভেতরে আলাদা করে। এটা ওড়নাটা এখানটা অনেক কটা লটকান দিয়েছে, লটকানগুলো কীভাবে লাগাতে হবে এটা পরে আমি লাগিয়ে দেবো, এখন লাগানো নেই ওড়নাতে। তবে ড্রেস কালেকশন ওরাও খুবই সুন্দর। এটার মধ্যে লাগাবো, পরে লাগানো যাবে, লাগাতে পারছি না। এটা হচ্ছে জামাটা, তো এটা কেমন হয়েছে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে। আর এটার সাথে আছে এই প্যান্টটা খুব সুন্দর, দেখছো এই প্যান্টটা খুব সুন্দর, কুচি দেওয়া প্যান্টটা সুন্দর আছে। জামাটার দাম নিল কত, 1840 নিল। জিমিও সিরিয়াস দেখো, এই যে উনি সিরিয়াস জিমি হয়ে গেছে এখন। এবার একটু আমিও জামা কাপড়গুলো এবার গুছিয়ে রেখে দিই। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।